আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বেসন দিয়ে মজার একটা ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা তৈরি করে আপনি টেবিলে সাজানোর সাথে সাথে অন্য খাবারের দিক কিন্তু মেহমানরা তাকাবে না। এই খাবারটার দিক অবশ্যই তাকাবে এবং চেয়ে চেয়ে দেখতে খুব বেশি পছন্দ করবে। এজন্য আমি একটি প্যানে 3 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এখন আলতো হাতে নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। চুলার জাল কিন্তু একবারে লো আঁচে রেখে ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা এখানে কম বেশি করেও দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আবারও আলতো হাতে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ভেজে নিব। এখন এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চামচ উঁচু করে ভর্তি করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিব। এরপরে আবারও সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। হালকা আছে আবারও 2 থেকে 2.5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দিব কিছুটা কিশমিশ ও পেস্তা বাদাম, 3 টুকরো ছোট সাইজের দারচিনি, একটা এলাচ মুখ ফাটিয়ে নিয়ে সুন্দর একটা ঘ্রাণের জন্য একটা তেজপাতা এখানে ছিঁড়ে অ্যাড করে দিব। হাত দিয়ে আমি তেজপাতাটা এভাবে ছিঁড়ে নিলাম। আবারও সমস্ত উপকরণ হালকা আছে 2 থেকে 2.5 মিনিট ভেজে নিব। এক পর্যায়ে ভেজে নেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার আপনার নাকে চলে আসবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে দিতে হবে, নয়তো নিচ থেকে কিন্তু পুড়ে যাবে। এবার এখানে 1.5 কাপ মতো লিকুইড গরুর দুধ অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিব, এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার এখানে অ্যাড হবে। এবার সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ঠিক যেভাবে রুটি তৈরি করার জন্য আটা সেদ্ধ করে নিই, সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আঁচে রেখে সেদ্ধ করে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। শক্ত পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব, একটা পাত্রে ঢেলে নিব। এবার সমস্ত উপকরণটা পাত্রে ঢেলে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখান থেকে এলাচ, দারচিনি, তেজপাতা তুলে ফেলে দিব। এরপরে বাকি সব উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাতে কিছুটা ঘি লাগিয়ে নেব, এতে করে হাতের সাথে লেগে থাকবে না। খুব সুন্দরভাবে তৈরি করে নিতে ডোটা সহজ হবে। এভাবে হাত দিয়ে একটু মেখে নিয়ে এই যে তেজপাতা, এলাচ, দারচিনি এভাবে কিন্তু তুলে ফেলে দিতে হবে। এভাবে তুলে ফেলে দিলে কিন্তু দাঁতের নিচে পড়বে না, খেতে খুব বেশি ভালো লাগবে এই মিষ্টি ডেজার্টটা। এবার হাত দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার লম্বা লম্বি একটা শেপ দিয়ে নিব। এরপরে ছুরির সাহায্যে এটা কেটে নিব। ছুরির সাহায্যে কেটে ছোট ছোট লিচি কেটে নিব। আপনি আপনার পরিমাণ মতো এখান থেকে লিচি কেটে নেবেন। যতটা বড় সাইজ করে আপনি তৈরি করে নেবেন, আপনি এভাবেই লিচির পরিমাণটা কেটে নেবেন। এবার এখান থেকে একটা লিচি হাতে তুলে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিব। সবগুলোই আমি এভাবে গোলাকার শেপ দিয়ে নিয়ে এরপরে গোলাকার শেপ লিচিটা হাত দিয়ে এভাবে লম্বা একটা শেপ দিয়ে নিব। সবগুলোই আমি এখানে লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবার একটি লিচির লম্বা শেপ এখানে নিয়ে হাত দিয়ে মাছ বরাবর চেপে একটু পাতলা করে নিব। উপরের অংশটায় আমি একটা ডিজাইন তৈরি করে নিব ছুরির উল্টো পাশ দিয়ে। ছুরির উল্টো পাশে আমি কিছুটা ঘি মেখে নিলাম, এতে করে ছুরিটা দিয়ে ডিজাইন তৈরি করে নিতে খুব সহজ হবে। এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। আপনি অবশ্যই দেখে বুঝতে পারছেন খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। যে কেউই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। বাকি অংশটা মাঝখান থেকে কেটে নিব। দেখতেই পাইতেছেন কিভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে আলাদা করে নিয়ে 2 অংশে আবারও ডিজাইন করে নিব। এরপর বাকি যে ডিজাইনটা আমি তৈরি করে নিব, আপনি দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করে নেই। হাত দিয়ে একটু এভাবে চেপটা করে নিয়ে আবারও রাউন্ড শেপটা দিয়ে নিব। এবার দেখে বুঝে নেবেন। সবগুলোই কিন্তু আমি এভাবে তৈরি করে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়ে একটি পাত্রে সাজিয়ে নিব।
এই মিষ্টি ডেজার্টটা আপনি ঈদ সামনে তৈরি করে নিতে পারলে কিন্তু খুব সহজ এবং খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি। বিয়েবাড়ি কিংবা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য কিন্তু পারফেক্ট একটা মিষ্টি ডেজার্ট রেসিপি। তৈরি করে নিতে পারলে কিন্তু ডালা সাজানোর জন্য পারফেক্ট রেসিপি এবং দেখেও কিন্তু সবাই খুব খুশি হবে। এবার সবগুলোই আমি এভাবে তৈরি করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ডালা সাজানোর জন্য যদি আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, অবশ্যই আপনার প্রশংসা করবে সকলে। এবার আমি সম্পূর্ণটা আবারও একটু উপর থেকে দাগ টেনে নিলাম। হাতের চাপে দাগটা নষ্ট হয়ে গেছে, আমি ভালোভাবে আবারও একটু দাগ টেনে নিলাম। একটি ডেজার্ট রেসিপি আমি তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। এবার চারপাশে একটু গ্রিন কালার লাগিয়ে নিব। ভুট্টা দেখতে কিন্তু এরকমই থাকে, চারপাশটা কিন্তু সবুজ থাকে, সবুজ একটা আবরণ থাকে। আমি চারপাশটায় একটু সবুজ আবরণ লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য এখানে খাবারের কোনো টেস্ট আনবে না। ব্রাশের সাহায্যে আমি এভাবে লাগিয়ে নিয়ে এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।